আজকে কিন্তু আবার একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজ করব ডিমের ললিপপ। তার জন্য 4টে ডিম নিয়েছি। ডিমটাকে এরকম মাঝ বরাবর একটু ফুটো করে দেব একটা চাকুর সাহায্যে। তারপরে ডিমটা একটা পাত্রে ঢেলে নেব। ডিমটা ঢালার পরে ডিমের খোসাটা কিন্তু ফেলে দেব না, এর জন্য গোল করে ডিমটাকে কেটে নিয়েছি। সত্যি কথা বলতে এখানে ডিম আমি 3টে ব্যবহার করেছি, একটা ডিম অন্য রেসিপির জন্য রেখে দিলাম। এখানে আমি ডিমের ললিপপের জন্য পেঁয়াজ কুচি, টমেটো কুচি, গাজর কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি দিয়ে ভালো করে ডিমটাকে ফাটিয়ে নেব। তোমরা কে কে ডিম ভাজা পেঁয়াজ দিয়ে খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই জানিও। এরপরে আর কি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। এর সঙ্গে একটু ম্যাগি মশলা আর গোলমরিচ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে ফাটিয়ে নেব। তোমরা চাইলে এখানে লঙ্কার গুঁড়িও ব্যবহার করতে পারো, আমি কিন্তু এখানে লঙ্কার গুঁড়ি ব্যবহার করিনি। এরপরে একটা কড়াইতে 3টে বাটি বসিয়ে তার মধ্যে 3টে কাপ বসিয়ে ডিমের খোসাগুলো দিয়ে দিলাম। ডিমের খোসাগুলোর মধ্যে যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম সেই ডিমগুলো আমি ভরে দিলাম। তোমরা কে কে ডিমের ললিপপ এই রেসিপিটি খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো। আর তারপরে আর কি 3টে কাঠি দিয়ে ডিমের মধ্যে দিয়ে দিলাম আর কড়াইতে অবশ্যই জল দিয়ে আমি বসিয়ে দিলাম গ্যাসে। দেখো জলটা কিন্তু ফুটছে আর ঢাকনাটা ঢেকে দেওয়ার পরে তারপর কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিলাম। দেখেই বুঝতে পারছো ডিমটা সম্পূর্ণ ভাপা হয়ে গেছে। তোমাদের সাথে এর আগেও ডিম ভাপার অনেক রেসিপি শেয়ার করেছি। এরপরে দেখো 3টে ডিম আমি প্লেটে নামিয়ে নিয়েছি। ডিমটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে ডিমের খোসাগুলো এরকমভাবে ছাড়িয়ে নেবে। ডিমের খোসাটা যখন ছাড়াবে তখন কিন্তু অবশ্যই খুবই সাবধানে ছাড়াবে। এই দেখো আমার কিন্তু ডিমের খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে। ডিমটা ঠিক ললিপপের মতন লাগছে না। এরপরে কি সস আর কাসুন্দি দিয়ে ভালো করে সার্ভ করে নিলাম। সত্যি কথা বলতে কাসুন্দি দিয়ে খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে আর শাল পাতায় অনেক দিন পরে খাচ্ছি, কি আর বলবো তোমাদের। এরপরে একটুখানি পেঁয়াজ কুচিও নিয়ে নিলাম। তোমরা এই রেসিপিটি অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেও। রেসিপিটি সত্যি কিন্তু অসাধারণ হয়েছে, তোমরাও কিন্তু সত্যি সত্যি একবার হলেও বাড়িতে ট্রাই করো। আগেও বলেছি এখনও বলছি, তোমাদের জানা যদি কোনো রেসিপি থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারো, আমি করার চেষ্টা করব।